তবু মনে রেখো। ৩৭ বছরে অনেক সহকর্মীকে দেখেছি যারা আমার চেয়ে বয়সে বড় ছিলেন, আমার সিনিয়র ছিলেন, যারা আমার সঙ্গে এসছেন, যারা আমার পরে এসছেন। এদের ভেতরে ঢাকা কলকাতা সব মিলিয়ে আমি বলবো অসীমের মতো সহকর্মীর সংখ্যা কম, এবং অসীম আজকে যাচ্ছে, চলে যাচ্ছে, সকলেই তাকে মিস করবে এবং আমিও মিস করব খুব বেশি। অসীম এলেন ৯০-এর দশকে। অসীমকে দেখলাম, হ্যাঁ, বেশ জ্ঞানীগুণী মানুষ, গোড়ার দিকে বেশ চুপচাপ থাকতো। আর অসীমের যে জিনিসটি আমার মনে থাকবে, কানে বাজবে, সেটা হচ্ছে তার অট্টহাসি। আমি হাসি খুব, আমি একেবারে মেঝে গড়িয়ে হাসতে পারি, কিন্তু অসীমের মতো ওই অট্টহাসি বোধহয় আমার হয় না। সেটাই কানে বাজবে, সেই অনুরণন রয়ে যাবে। অসীমদা বড় আগে চলে যাচ্ছেন, অথবা আমি অনেক দেরিতে এসেছি, এইরকম মানুষ আমি কম দেখেছি। অসীমদার উদারতা, তার হাস্যরস কৌতুক, তার সিরিয়াসনেস, তার বুদ্ধিবৃত্তি, তার ঋদ্ধ প্রাণ, সবকিছুতেই আমি নিজেকে অত্যন্ত সমৃদ্ধ বোধ করেছি। ওর মধ্যে যে গুণটি আনিস বলে গেল, তার সাথে আমি আরেকটি যোগ করব। বাহার বলেছে যে এখানে আমরা ৯ ঘন্টা একসাথে কাজ করি এবং অনেক সময় ঠোকাঠুকি বেঁধে যায়, তিক্ততা হয়, কিন্তু এ কথা আমি জোর দিয়ে বলতে পারি যে অসীমের সাথে সেটা কখনোই হয়নি। এবং ওকে আমি আমার কবিতা লিখলেই ওকে দেখাতাম এবং ও অ্যাপ্রিসিয়েট করতে পারতো, সেইটা আমার কাছে খুব ভালো লাগতো যে ওর মধ্যে এই গুণটি ছিল এবং আগ্রহ করে দেখতো। অসীমের একটা জিনিস আমি এখন আমার কাছে খুবই ঈর্ষণীয়, সেটা হচ্ছে যে যেটা আমি দাউদ খান মজলিস সাহেবকে বলেছিলাম, উনি যেদিন অবসর নেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার আজকের অনুভূতি কি। উনি বলেছিলেন যে কাল থেকে আমার কোনো বস নেই, আমার অফিসে যাওয়ার তাড়া নেই, আমাকে আর কিছু ভাবতে হবে না। তো অসীমের এই যে কারো নির্দেশ মানতে হবে না, 7টার সময় অফিসে যেতে হবে না, বাসে উঠতে হবে না, সাবওয়ে নিতে হবে না, বা অফিসে তাড়া আছে সেটা নেই, এখন স্বাধীন, মুক্ত, ফ্রি অ্যাট লাস্ট। তো এই যে এটা সত্যি ঈর্ষণীয়, কারণ চাকরির মেয়াদ এবং বয়স সব হিসেব করলে আমার আরও অনেক আগে যাওয়ার কথা। তো অসীম সেদিক থেকে আমাকে টেক্কা দিয়েছে, এটা নিঃসন্দেহে সত্যি। কতগুলো জিনিস আমরা অনেকেই বা সবাই না হয়তো একভাবে অনুভব করি, যেমন কিছু কবিতা, কিছু গল্প, কিছু মূল্যবোধ। আমার মনে হয় যে অসীম, পূরবী, আমরা আমাদের বলার দরকার পড়তো না, একই রকম আমরা অনুভব করতাম। তো ওই জিনিসটা কিন্তু খুব বড় জিনিস, যে আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো কমে যাচ্ছে, যে সেই পুরনো একটা সাহিত্যকে আমরা যেভাবে উপভোগ করছি, আবার বম্বের হয়তো কোনো একটা ব্যাপার নিয়েও মজা পাচ্ছি। অসীমের যে কথাটা আমার অন্তত মনে থাকবে সেটা হচ্ছে যে বাংলা সার্ভিসে আমরা সব সময় মিটিংয়ে বসি। যেমন কালকেও অসীম বললেন যে, রোকেয়াকে বললেন যে মিটিং করবেন না, রোকেয়া বলল যে বাহার ভাই তো নাই, তো অসীম বললেন না আপনি করেন, একটা মিটিংয়ের একটা অন্য মজা আছে। তো অসীম মিটিংয়ে বসে যেভাবে হাস্যরস, যেভাবে আন্তরিকতা, যে একটা সহজ স্বাচ্ছন্দ্য বোধের সঞ্চারণ ঘটাতেন, সেটা আমরা অনেকেই পারি না। আমি তো নিশ্চয়ই পারি না, আমার ক্ষুদ্রতা আছে সেখানে। আপনি চলে যাচ্ছেন, আমার মনে হচ্ছে একটা দরজা বা একটা জানালা আমাদের বন্ধ হয়ে গেল, যে জানালা দিয়ে আপনার রঙ্গরসিকতা এবং আপনার হাসি আমাদের অনেকটা কাজের চাপকে ভুলিয়ে দিত। আপনাকে সেজন্যই মিস করব। কদিন ধরেই মনে হচ্ছে যে আমাকে বিব্বু বাবু আর কেউ বলবে না। যখন থেকে আলাপ হয়েছে তখন থেকেই অসীম কাকা আমাকে বিব্বু বাবু বলে ডাকতেন। খুব মিস করব। কিন্তু
আশা করছি আপনি আরও লিখবেন। আপনি আপনার বই প্রকাশ পেলে আপনি প্রথমে এসে আমাকে দেখাতেন। যখনই কোনো ভালো খবর থাকতো আমাকে এসে বলতেন। আপনার খুব মন খারাপ লাগছে। আমার এইমাত্র মনে হচ্ছিল বসে বসে যে আমি যখন ছোট ছিলাম, 8-10 বছর বয়স, আমি স্কুল থেকে বাসায় যাওয়ার পথে রাস্তার ছোট ছোট ইট পাথর এগুলো তুলতাম। ভাবতাম কি এই পাথরটা কালকে আর আমি তো হয়তো খুঁজে পাবো না, এটা নিয়ে যাই বাসায়। তো ইট পাথরই ছাড়তে পারি না। আমার মনে হয় কি যে পৃথিবীর সব মানুষকেই যদি ধরে রাখা যেত, কাউকেই বিদায় দেয়া কঠিন। আমি আসলে এটা বিদায় হিসেবে দেখতেই চাই না, এটা স্থানান্তর। আর আমার কাছে মনে হয় যে অসীমদা এবং আরও অনেক মানুষ যাদের মনটা খোলা, তাদের কথা ভেবেই রবীন্দ্রনাথ জগতের আনন্দযজ্ঞে নিমন্ত্রণ জানিয়ে রেখেছেন এবং অসীমদা সেই নিমন্ত্রণটাই নিলেন। এবং আমি মনে করি যে এই স্থানান্তরের মধ্য দিয়ে অসীমদা আসলে নিজেকে আরও বেশি ছড়িয়ে দেবার সুযোগ পাবেন। সত্যি বলছে, আমি আজকের আগে অনুভব করিনি যে আমি আপনাদের এতখানি ভালোবাসা মধ্যে ছিলাম, এবং এটা আমার একটা অদ্ভুত নতুন অনুভূতি। আমি এখানে কাজ করলাম, আমি আজকে যখন দেখলাম আমার এই চলে যাওয়া নিয়ে অনেকের চোখে জল, ফ্যাক্টুয়ালি আমার চোখেও জল আসছে। এটা আমার পরম সৌভাগ্য কর্মক্ষেত্রে এই ভালোবাসা পাওয়া। এটা আমার স্থায়ী একটা সম্পদ হয়ে থাকবে হৃদয়ে। আহসান বলল যে স্থানান্তর, সত্যি এটা স্থানান্তর। আপনারা আমার মধ্যে আছেন, থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্বাস্থ্যে থাকুন, হাসি ঠাট্টায় থাকুন, সহজভাবে থাকুন, এটাই কামনা করি। মনে রেখো